মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে কিছু ধারণা দেন। বললেন ঈমান ঠিক রাখো, ঈমানের উপর থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমান এমন একটা জিনিস, একটা তরকারির মধ্যে যদি লবণ না দেন যেমন টেস্ট মিলে না, তেমনি ঈমান ছাড়া কোনো ব্যক্তির দামও থাকে না। ঈমান যার নাই রে ভাই, আল্লাহর কাছে দাম নাই তার। কিছু মানুষ আছে বলে নামাজ না পড়লে কি তাইব, তারা বলে ঈমান শক্ত। আমিও কইমু ভাই, আজ থেকে আপনি যখন কইরা নামাজ না পড়লে ঈমান শক্ত, নামাজ না পড়লে আপনার ঈমান শক্ত, আজ থেকে আপনারা কাম করুকা, কিতা করবা, তরকারির মতো লবণ বা টেস্ট থেকে তরকারি খাওয়া শুরু করুকা, দেখুকা কিলা টেস্ট লাগে। যদি টেস্ট লাগে তে বুঝবা যায় ঈমান ঠিক আছে আপনারা, আর যদি টেস্ট লাগে না তাহলে বুঝবা ঈমানের ভিতরে গড়বড় আছে। আর ঈমানের ভিতরে যার গড়বড় আছে সে আল্লাহ যে প্রথম ঘাট, মৃত্যুর ঘাটের মধ্যে একটা যাইব, নাউজুবিল্লাহ। বাবাজি আমার, ঈমান কি? হোয়াট ইজ ঈমান? ঈমান কাকে বলে? ঈমান কোথা থেকে আসলো? কার নাম ঈমান? ঈমান হচ্ছে, যেমন আমি বললাম আমাদের রব কে? আল্লাহ। চিল্লায় বলতে হবে কে? আল্লাহ। এই যে আপনি আল্লাহ বলছেন, আপনার মুখ বলার আগে আপনার দিল আগে বলছে, কথা বলেন ঠিক না ঠিক? এই যে আপনি বিশ্বাস করে আল্লাহর নামটা দিয়েছেন, এটার নাম হচ্ছে ঈমান। আর মুখ দিয়ে যেটা বের করেছেন আল্লাহ, এটাই হচ্ছে আমল, এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে আমল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আজকে এই নিমার আইসুনাপুর এলাকার মধ্যে একটা মাহফিল হয়েছে। এই মাহফিলের প্রধান অতিথি রয়েছেন, বিশেষ অতিথি রয়েছেন, সভাপতি রয়েছেন। আপনারা কি জানেন আল্লাহ কিয়ামতের ময়দানে এরকম একটা মাহফিল তৈরি করবে? ওই মাহফিলের মধ্যে প্রধান অতিথি থাকবে, বিশেষ অতিথি থাকবে, সভাপতি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি'i ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলু ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলে, বান্দারে তোরা যারা দুনিয়ার মধ্যে নেক আমল করবি, আমি তোদেরকে এমন এক জিনিস দেখাবো যে তোরা চিন্তাও করতে পারবি না, কল্পনাও করতে পারবি না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার ইবাদত বন্দেগী করো, তোমরা জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাতের ময়দানে একটা বড় একটা মাহফিল করবেন। ওই মাহফিলের বিশেষ অতিথি কে থাকবেন আপনি কি জানেন? ওই মাহফিলের বিশেষ অতিথি আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম থাকবেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর, যার তেলাওয়াত শুনলে পাখিরা পাখির আওয়াজ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। ওই মাহফিলে বিশেষ অতিথি থাকবেন, তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন। হাজার হাজার বছর পের হয়ে যাবে, কিন্তু তারপরেও ওই দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত বন্ধ হবে না। দুনিয়ার মানুষকে জিজ্ঞাসা করা হবে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দারা, তোমরা কতক্ষণ ধরে তেলাওয়াত শুনতেছো? দুনিয়ার মানুষ বলবে, ইয়া আল্লাহ মাত্র শুরু হইলো তেলাওয়াত। আল্লাহ কয়, না বান্দা না, হাজার হাজার বছর তোরা তেলাওয়াতের মাধ্যমে চলে গেছে, তোরা তার অবস্থা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। ওই মাহফিলের প্রধান অতিথি কে থাকবেন? আল্লাহু আকবার। ওই মাহফিলের প্রধান অতিথি স্বয়ং আপনার আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। সুবহানাল্লাহ। উনিও তেলাওয়াত করবেন। কোন সূরা তেলাওয়াত করবেন? সূরাতুল ইয়াসিন। এর লাগে আল্লাহ ঘোষণা করে দেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে 10 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যাইবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবাজি আমার, গভীর মনোযোগ, ভালো করে শুনে যান। পর্দার আলে মাওনিসি যারা আছেন, আজকে থেকে মিঠাই থেকে বাদ দেন, নয়নতারা, কিরণমালা এগুলো বাদ দেন, ইবাদত বন্দেগী করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে অত সম্মান বানিয়েছেন, যা অত সম্মানের জাতি বানিয়েছেন। আল্লাহু আকবার। 3 নম্বর যে বিষয়টা বলছিলাম, আমরা জানলাম এই সমাজের মধ্যে প্রধান অতিথি যদি কোনো মাহফিলে আসে, তাকে আমরা বিভিন্নভাবে বরণ করি। ওই মাহফিলে প্রধান অতিথির সঙ্গে আমার নবী থাকবেন, ইয়াসিন তেলাওয়াত করবেন। যখন প্রধান অতিথির পারফরমেন্স শেষ, কমপ্লিটেড, তখন শুরু হবে সভাপতির তেলাওয়াত। এখন প্রশ্ন হচ্ছে, ওই মাহফিলে সভাপতি কে থাকবেন? আরে ভাই, ওই মাহফিলে সভাপতি দুনিয়ার কোনো মানুষ থাকবে না, ওই মাহফিলের সভাপতি আল্লাহ নিজে থাকবে। সুবহানাল্লাহ।
ওই দিন আল্লাহ তেলাওয়াত করবেন একটা সূরা, ওই সূরার নাম হচ্ছে সূরাতুর রহমান। আমরা দুনিয়ার মধ্যে পড়েছি আর রহমান আল্লামাল কোরআন, ওই দিন আল্লাহ বলবেন আনার রহমান আল্লামাল কোরআন, আমি সেই রহমান যাকে তোমরা দুনিয়ার মধ্যে রহমান বললে একটা সুবহানাল্লাহ।